প্রথমেই আমি শুটকি তরকারি রান্না করেছি আর এখন ডাল বাগার দিব। পেঁয়াজ, রসুন আর একটা শুকনো মরিচ দিয়েছি, বাস। এখন ভাজছি। আর এই দেখো শুটকির লাস্ট কালারটা আমার এরকম এসেছে, এত সুন্দর হয়েছিল খেতে। সাথে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ওই যে ডাল বাগার পাঁচফোড়ন না দিলে কিন্তু আমার কাছে ভালোই লাগে না। আর এই যে দেখো ডালটা দিয়ে দিয়েছি, ডালের সাথে আমি একটু লাউ দিয়েছিলাম। লাউ দিয়ে ডাল তো ভালোই লাগে, আর এভাবে বাগার দিলে পাঁচফোড়ন দিয়ে কী যে একটা গ্রান বের হয়। আর দেখো লাউয়ের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই লাউ ডালটা খেতে। আর এখন মাছ ভেজে নিব, মাছ রান্না করব। এই যে বোয়াল মাছ, বোয়াল মাছটা মানে বেশ বড়ই ছিল। ওটাকে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে এখন একটু ভেজে নিচ্ছি। এভাবে না ভাজলে কিন্তু মাছ, এই বড় মাছগুলো আমার বাসায় খাওয়াই হয় না। রান্নার আগে ভাজতেই হবে। তবে যদি তাজা মাছ থাকে তাহলে কিন্তু কষিয়েই রান্না করি, মানে ভুনে তারপরে সবজি বা ভুনা যেটাই করি না কেন। কিন্তু এই যে আমাদের এখানের যে মাছগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু না ভাজলে মানে খাওয়া যায় না আর কি। কেমন একটা জানি ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। তোমাদের কাছে কেমন লাগে আমাকে একটু জানিও, কারণ আমার বাসায় এভাবেই খেতে বেশি ভালোবাসে। আর এই যে মশলাটা ভুনে নিচ্ছি, মশলাতে আমি কিন্তু আজকে একটু সরিষা বাটা দিয়েছি। আমি কিন্তু সরিষা বাটা একটু পেস্ট করে রেখে দিয়েছি, মানে যে কোনো মাছে আমার মন চাইলেই আমি দিই সেটাতে। মানে যদি মনে করি যে এই মাছটা একটু সরিষা বাটা দিতে হবে, দিলে মানে ভালো লাগবে, তখনই কিন্তু এই সরিষা বাটাটা আমি ব্যবহার করি। আর করে রেখেছি একদিন, তো অল্প অল্প করে দিতে থাকি। আর এই যে দেখো মশলায় আমি আবার মাছটাকে মশলায়ও কষে নিচ্ছি, তা না হলে মানে এইসব মাছগুলো খেতে, আর ছেলে তো এই মাছ খাবেই না, মানে কি যে বুঝি না। কিন্তু তার পাঙ্গাস খুব পছন্দ, বোয়াল মাছ খাবে না কিন্তু পাঙ্গাস মাছ তার অনেক প্রিয়। আমারও ভালো লাগে, কিন্তু সব মাছই আমি খাই। দেখা যায় যে পাঙ্গাসও যেরকম খাই, আবার বোয়ালটাও খাই, সব মাছই খাই, কোনো মাছেতে বাধা ধরা নাই। আর আজকে আমি ভর্তা বানাবো, একটা সিমের ভর্তা। এই যে বন সিম দেখো, ডালের সাথে আমি সিদ্ধ করে নিয়েছি। ডালটা যখন কুকারে দিয়েছিলাম তখন ওই সিম আর আলু আমি কুকারে দিয়ে দিয়েছিলাম, সেটা সিদ্ধ হয়েছে। এখন এটা আমি হাতে ডলে ভর্তা বানাবো। শুকনো মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি একটু, পেঁয়াজটা হালকা শুধু বলে না সটে করে নিয়েছি সেরকম। কাঁচাই আছে কিন্তু মানে একটু তেলেই করে নিয়েছি, যাতে কাঁচা পেঁয়াজের স্মেলটা না আসে। সুন্দর করে মেখে আর ওই যে সিমগুলোকে এখন হাতে ডলে ভর্তা বানাবো। এতদিন তো পাটায় বানিয়েছি, কিন্তু হাতে ডলে ভর্তা বানালেও কিন্তু অনেক মজার হয় সব। তারপরে এই যে দেখো, এটাতে কিন্তু একটা পাতলা চামড়া থাকে, সেটা কিন্তু বের করতে হবে। এই যে ছোট ছোট আছে, এগুলোও আমি সুন্দর করে বের করে বাস আলু ভর্তাটা সুন্দর করে আলুটাও চটকে দিলাম। এখন এই ভর্তাটা খেতে কী যে মজা লাগবে! আমি তো এই ভর্তা যেদিন রান্না করি ডবল ডবল ভাত খাই। এর জন্য কী করি, ভর্তা আমি সহজে বানাই না, কোনো ভর্তাই বানাতে চাই না যে ভাত বেশি করে খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখো ভর্তার কালারটা কীরকম এসেছে, একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, কিন্তু ওই মুহূর্তে আমার ধনিয়া পাতা কাটা ছিল না বলে আর দেইনি। আর এই যে দেখো ভর্তাটা কীরকম লোভনীয় হয়েছে, এটা গরম ভাতে খেতে মানে কী যে মজা। আমি তো সাথে সাথে যে ভর্তা বানিয়েছি যে প্লেটটাতে, সেটার মধ্যে একটু ভাত নিয়ে মেখে খেলাম, একদম পাটা মাখার মতোই হয়েছিল, এত মজা। আমিও নিজেও একবার খেয়েছি, আবার ছেলেকেও এক বাইট দিলাম, সে তো খেয়ে অনেক মজা হয়েছে বলল। আর এই যে দেখো এইরকম